এসআইআর নিয়ে বাংলার সাধারণ প্রত্যেকটি মানুষ চিন্তিত। চায়ের দোকানে বিভিন্ন স্থানে এসআইআর করে কার লাভ? এসআইআর করে একমাত্র শোষণকারী শাসকের লাভ। যে যে রাজ্যে কেন্দ্রের শাসক আছে সেই শোষণকারী শাসকের লাভ, তাছাড়া কারো লাভ নেই। তার আস্ত প্রমাণ হচ্ছে বিহারের ইলেকশন। বিহারে এসআইআর করার পরে সেখানে বাংলাদেশি বা বহিরাগত বিভিন্ন জনসাধারণকে বাদ দেওয়ার পরে সেখানে জনসংখ্যা কি পাওয়া গেল? 7,42,00,000। তারপরে সেখানে ইলেকশন হলো, ভোট হলো। ভোটে কি ফলাফল এলো? ইলেকশন কমিশনার বলছে 67% ভোট পড়েছে। এবং রেজাল্ট হওয়ার পরে যেসব নেতারা জিতেছে টোটাল গণনা করা হচ্ছে, কত হচ্ছে? 7,45,00,000। মানে জনসংখ্যার থেকেও 3 লক্ষ বেশি ভোট পড়লো, মানে বেশি ভোট হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনার যেহেতু 67% ভোট পড়েছে বলেছে, তার মানে কি 100 জনে 67 জন ভোট দিয়েছে, 33 জন ভোট দেয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে টোটাল ভোট চুরি হয়েছে 2.5 কোটিরও বেশি। এতে করে এই জন্যই প্রথমে বললাম যে এসআইআর করে লাভ একমাত্র শুধু শোষণকারী শাসকের, তাছাড়া সাধারণ মানুষের 1 পয়সারও লাভ নেই। যে সঠিক ভারতীয় সে থাকবে, যে বেঠিক তাকে বাইরে যেতে হবে, এটাই, তাছাড়া কোনো লাভ নেই। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে বিহারের ইলেকশন।